শুধুমাত্র সম্পত্তির জন্য বাবা মাকে বাঁশবাগানে ফেলে যান সন্তানরা। সেখানেই পচাবাসি খাবার খেয়ে গাছতলায় দিন কাটাচ্ছেন শতবর্ষী বাবা মা। এমন সন্তান জন্ম দিয়ে এখন নিজেরাই আক্ষেপ করছেন তারা। ওরা কেউ বলে না, ছেলেরা কেউ বলে না যে আমার মা কি হালে থাকলো, কি হালে আছে, এ কথা ছেলেরা কেউ বলে না। রহমতুল্লাহ শেখ ও করিমুন খাতুনের ৩ ছেলে ও ২ মেয়ে থাকলেও বাবা মায়ের ঠাঁই হয়নি তাদের কাছে। তাদের এই জীবনে ছেলে মেয়ে থেকেও নেই। অন্যের জমিতে চাষাবাদ করে সন্তানদের স্বাবলম্বী করেছেন। নিজের বলতে কেবল ২ বিঘা জমি ছিল। সেই সহায় সম্বলটুকুও জোর করে সন্তানরা লিখে নিয়ে তাদের বাঁশবাগানে রেখে চলে যান। সেখানে ঝুপড়ি ঘরে থাকেন তারা। Introducing High Class by Akij Port. কাঁপা কাঁপা কণ্ঠে করিমুন খাতুন জানান, সন্তানদের কাছে তারা আবর্জনার মতো হয়ে গেছেন। তাই বাড়ি থেকে বের করে দিয়েছেন ছেলেরা। বড় মেয়ে টিনের ছাউনি করে দিয়েছেন। বিদ্যুতের আলো চোখে দেখেননি প্রায় ১০ বছর ধরে। মেয়েরা মাঝে মধ্যে খোঁজ খবর নেয়। সবশেষ কবে পেট ভরে খাবার খেয়েছেন সেটাও মনে করতে পারছেন না এই বৃদ্ধা। এভাবে চোখের পানি ছেড়ে কথাগুলো বলছিলেন ৯৫ বছর বয়সী করিমুন্নেছা। তার কথাগুলো শুনে হু হু করে কেঁদে উঠলেন পাশে বসে থাকা তার স্বামী ১০৮ বছর বয়সী রহমতুল্লাহ শেখ। মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের বাসিন্দা এই দম্পতি। বাসস্থানে গিয়ে দেখা যায় মাটির মেঝেতে হেলান দিয়ে আছেন তারা। জানান, মেরে ফেলার ভয় দেখিয়ে অনেক আগে জমি জমা সব লিখে নিয়ে এখানে ফেলে দিয়েছেন সন্তানরা। দুটো ভাত দিয়ে যায় ফকিরের মতন, তাই সেই করে খায়। তাকে দেখি আমি কেউ ও ফকিরের মতন এতটি ভাত, একটু বেগুন ছানা না একটু শাক আমরা তাই যদি যাও ফেলে না গাই সঙ্গী আর তোমার দেখা দেখি। বয়সের ভারে নুয়ে পড়া ও চলাচলে অক্ষম এই দম্পতির শরীরে বাসা বেঁধেছে নানা রোগবালাই। ওষুধপত্র তো দূরের কথা, খোঁজ নেওয়ারও কেউ নেই বলে জানান প্রতিবেশীরা। আর ছোট ছেলের বউ জানান, ৩ ছেলে ১০ দিন করে খাবারের দায়িত্ব নিয়েছিল। খাবার দেওয়া হচ্ছে তাদের। দেখা দেখে খাওয়া দাওয়া সবাই দেয়, খাবার দাবার সবই দেয়। দেখে সবাই দেখবে না কেন, ওদের যেটা খাওয়ার দাওয়ার যেগুলো নাকি এগুলো দেয়। সেই লিপিলে চিকিৎসা মিকিৎসা এমনকি ও দেয় না, বাঁশ বেঁচে খাই একদম দিমুনে বললে দিল না, বললে দিল না। ছেলেদের ব্যাপার ওটা, ধরো ছেলেরা যদি না নিয়ে যায় সে তো পাড়া প্রতিবাসী কি করবে। ছেলেদের তিনটে তো ঘর দূরা সবই আছে, এখন তো ছেলেদের নিয়ে যাওয়ার উচিত। এই যে বর্ষা বন্যা এইসে ধরো পানি, এখন ছেলেরা না নিয়ে গেলে তো পাড়া প্রতিবাসী আমরা ধরো দেখা সাক্ষাৎ করি, আসা যাওয়া করি, খোঁজ খবর নিই। সে রহমতুল্লাহ এবং তার স্ত্রী খুব অসহায়ভাবে জীবনযাপন করে। ছেলেরা সব জোর করে জমি জায়গা লিখে নিয়েছে। মেয়েদের যে ভাগ, সেই বড় মেয়ের ভাগে সে একটা টিনের চালা করে বসবাস করছে এবং খুব কষ্টের সাথে দিনাপাত করে। মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। বয়স্ক ভাতার ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি। আমরা প্রাথমিকভাবে তার যেহেতু ঘরের অবস্থা খারাপ ছিল, সেখানে আমরা রুটিন দিয়েছি, তারপর নগদ টাকা দিয়েছি, তারপর হলো খাবার দিয়েছি। এছাড়া তার অভিভাবক বলতে তার সন্তানদের সাথে কথা বলেছি, তার টেক কেয়ার করার জন্য আমরা নিয়মিত মনিটরিং এর মধ্যে রাখছি, যেন তার কোনো বিষয় অযত্ন না হয়। যে বাবা মা নিজের সন্তানদের শত কষ্ট ভুলে লালন পালন করেছেন, সেই বাবা মায়ের সঙ্গে এমন কাণ্ড ভালো চোখে দেখছেন না স্থানীয়রা। তাই বাবা মাকে উপযুক্ত আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান তারে। মোর্শেদ আলম, কালবেলা।